ঘোড়ার দৌড় শুরু হয়ে গেছে। আমরা বের হয়েছি একটা বিশেষ যাত্রাপথে। সাথে আছেন আমাদের বিবেকদা, আলভি কানু ভাই এবং জাকির ভাই। অসাধারণ সুন্দর ভিউ। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমরা যাচ্ছি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার 10 নং কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠি নামক গ্রামে। সেখানে এক বিশাল ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে সেখানে বিশাল মেলার আয়োজন করা হয়েছে। আমরা সব কিছুই আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকুন। ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখলে অনেক মজা পাবেন আশা করি। আমরা কালাইয়া বন্দর থেকে 4টি মোটরসাইকেল যোগে মোট 9 জন গিয়েছিলাম। ভিডিও চলাকালীন সময়ে সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকুন। অত্যন্ত সুন্দর এবং মজাদার একটি ব্লগ হতে যাচ্ছে ইনশাল্লাহ। পিছনে দেখতে পাচ্ছেন আমাদের বিবেকদা এবং আলভি তানু ভাই। বিবেকদা আমাদেরকে ওভারটেক করতে চাই, তাকে সুযোগ দেওয়া উচিত। আমরা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি খুবই সুন্দর এবং স্বাচ্ছন্দ্যভাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা চলে আসছি গ্রামীণ আবহাওয়ায় মেলার মাঠের খুবই কাছাকাছি। এই যে মহিষ পানিতে ডুবাচ্ছে। আমরা চলে আসলাম মেলার মাঠ প্রাঙ্গণে। চলে এসেছে আমাদের রাজীব দা। চলেন রাজীব ভাই, আমাদেরকে ঘুরে ঘুরে দেখেন। মেলায় যাবো আমরা এখন। বিশাল মেলা, বিশাল মেলা, মেলা, বিশাল মেলা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে এসেছি একটা বিশেষ জায়গায়। এখানে ঘোড়ার দৌড় হবে। প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন, মেলার মতো বসেছে, মোটামুটি মেলাই বলা চলে। আমরা এখন আমাদের কিছু ভাইয়ের সাথে কথা বলবো। রাজীব ভাই বলুন, আসলে আমরা এখানে কেন এসেছি? আসলে আজকের যে এই মধ্য কর্পূরকাঠি, এখানে একটা ঘোড়ার দৌড় আর কি, যেটা আঞ্চলিক ভাষায় বলা হয়। এখানে 7টি ঘোড়া এসেছে, ঘোড়ার রেস হবে। আসলে একটা আনন্দদায়ক একটা মোমেন্ট। আর দেখা যাচ্ছে তো অনেক জনগণ এসেছে, মানে দর্শক বৃন্দ যারা দোকান এসেছে। আসলে খুব আনন্দ হবে আশা করি। আমরা খুব উচ্ছ্বাসিত এবং আনন্দিত। ভাই কেমন লাগছে? বাবু মেলায় কেমন লাগছে? আসলে আপনি কেন এসছেন? শহরের পরিবেশ ছেড়ে এখানে আসছি একটু মেলা দেখতে, এনজয় করতেছি, এই আর কি টুকটাক। আমাদের ঘোড়ার দৌড়। ধন্যবাদ। আমাদের সুন্দর একজন ভাই আছে। ভাই আপনি কিছু, আমাদের সুন্দর ভাই জাকির ভাই বলুন ভাই, কেন এখানে কি হচ্ছে? অনুভূতি খুব সুন্দর। অনেকদিন পরে এভাবে একটা গ্রামীণ আবহে ঘোড়ার দৌড়, ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় বাঙালির, যেটা এখন নাই বললেই চলে। তারপরে হঠাৎ করে আমরা খবর পেলাম, তাই দল বল নিয়ে ছুটে এলাম। খুব ভালো লাগতেছে। এখন অপেক্ষা আছি কখন শুরু হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই। সমাজ করো ভাই, মোট এরিয়ায় এটা খুবই এখন দেখা যায় না, আগে পুরো ঐতিহ্য ছিল। সম্মানিত বন্ধুরা দেখতে পাচ্ছেন, ঘোড়ার দৌড় সেকেন্ড রাউন্ড শুরু হবে। 2টা ভাই ঘোড়া নিয়ে চলে আসছে আমাদের মাঝে, আমরা তাদের কথা শুনবো। আঙ্কেল, এই ঘোড়ার দৌড় আসলে কাদের উদ্দেশ্যে হচ্ছে? এটা জনগণের উদ্দেশ্য হয়েছে, যে জনগণের আনন্দ দেওয়ার জন্য আমরা আসছি। আমরা আনন্দ দিয়েছি, 7টা ঘোড়া প্রতিযোগিতা করতে আসি। আপনি কি নিজে চালাবেন এটা? আমি নিজেই চালাই এটা। আপনার বয়স কত? আমার বয়স ধরেন 60 বছর বয়স। আপনি এই ঘোড়ার উপরে উঠবেন? আপনি যদি পড়ে যান? আমি 9 বছর বয়সে দিয়ে ঘোড়া চালাই। তার মানে আপনি 50 বছরের ধরে ঘোড়া চালাচ্ছেন? হ্যাঁ। তাহলে আপনার তো ধন্যবাদ দেওয়া উচিত দেশবাসীর পক্ষ থেকে। হ্যাঁ, ঠিক আছে চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো 2 জনকে দেখতে পাচ্ছি ঘোড়া নিয়ে আসছে। ভাই ওয়ালাইকুম সালাম। ঘোড়া চালাইতে কেমন লাগে? ভাই আমাদের কাছে খুব আনন্দ লাগে। আপনি কয় বছর ধরে চালান ঘোড়া? আমি প্রায় 27 বছর ধরে চালাই। এত ছোট অবস্থায় ঘোড়া চালান? জি ভাই। এই ঘোড়া নিজের কেনা নাকি আপনাদের বাড়ি? আমার ওস্তাদের ঘোড়া না? ঠিক আছে, ধন্যবাদ ভাইকে। একজন পিসিকে দেখতে পাচ্ছি, ছোট বাচ্চা। বাচ্চার কাছে কামড় দেয়, কামড় এটা নাকি কামড় দেয়? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই যে ঘোড়া যাচ্ছে, আবার সেকেন্ড রাউন্ড
শুরু করার জন্য আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত আবার আরেকটা রাউন্ড দেখতে পাবো। ছোট ছোট বাচ্চারা এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে। হাই, সবাই ঠিক করে দাও। এই থার্ড রাউন্ড শুরু হবে। এই যে দেখতে পাচ্ছেন আবার শুরু হয়ে যাবে ঘোড়ার দৌড়। ভাই ওই উপরে ওইগুলো বাধা কারণ কি? পুরস্কার হয়? আরে আল্লাহ, এত কষ্ট করে ঘোড়া দৌড়ে হাড়ি বাতিল পুরস্কার। এই ঘোড়ার কি হয়েছে? ঘোড়ার কিছু হয় নাই, ঘোড়া ব্যায়াম করায়। এই ঘোড়ার কি সমস্যা? এটা কিন্তু সমস্যা নাকি? এই ঘোড়া ফার্স্ট হয় প্রত্যেকবার, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তার মানে বারে বারে তো একবারই একজনই ফার্স্ট হবে, রেখে দিচ্ছে না? বুঝতে পারছি। সেকেন্ড রাউন্ডে এই ঘোড়াটা ফার্স্ট হয়েছে, এই জন্য তাকে রিজার্ভে রাখা হচ্ছে। কারণ ফার্স্ট ঘোড়া যদি বারবার দেওয়া হয় তাহলে তো ওই ফার্স্ট হবে। পুরস্কার, গিফট কেন আকাশে? এই যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে মনে হয় এই পুরস্কারগুলো দেওয়া হবে নাকি, আল্লাহ জানে। বন্ধুরা দেখতে পাচ্ছেন দ্রুত বেগে ছুটে চলে আসছে ঘোড়াগুলো। আবারও সেই সাদা ঘোড়া ফার্স্ট হতে চলেছে। আজকের এই ঘোড়া চালানো দেখে আমাদের বিখ্যাত সেই আর্তুগ্রুল সিরিজের আর্তুগ্রুলের ঘোড়ার কথা মনে পড়ে গেল। এবার দেখতে পাচ্ছেন চতুর্থ রাউন্ডের খেলা। ঘোড়াগুলো দ্রুত বেগে ছুটে চলে আসছে নির্দিষ্ট পয়েন্টের দিকে। এই বুড়ির ভাব ভালো না, এই সাদাটাই ফার্স্ট। সম্মানিত বন্ধুরা, অবশেষে খেলা শেষ হয়ে গেল। মাগরিবের আজানের সময় হয়ে যাচ্ছে, একটু পরেই আজান দিবে। তাই নিজ নিজ গন্তব্যে সকলেই বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে, দেখতে পাচ্ছেন সম্মানিত বন্ধুগণ। আমরা সব কিছু সুন্দরভাবে দেখাতে পারিনি, তারপরেও যতটুকু দেখিয়েছি সুন্দরভাবে ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।